যদি আপনার একজন একটা লাথি দেয়, তখন ওই মামা বা খালাই বলো হারামির বাচ্চারা দূরে বেশি লাথি দেয়। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। এটা শুধু আমার প্রশ্নই না, অনেক মানুষের মনের ভিতরে এই প্রশ্নটা সবসময় কাজ করে। তো প্রশ্নটা হচ্ছে, বাবার সম্পদ দেখে নাকি চাচারা ভালোবাসে, হ্যাঁ, আর মায়ের বাড়ির লোকেরা নাকি নিঃস্বার্থভাবে ভালোবাসে। এটা কতটুকু যৌক্তিক আপনার মনে হয়? ভাই আমি যেটা বলবো, এটা কথা যদি আমি তুলে ধরি, কিছু কিছু মেয়েদের মাথায় আগুন পড়বে, আবার কিছু ছেলেরাও খারাপ ভাববে, আবার কিছু লোক বলবে না কথাগুলি সত্য। আপনাকে আমি বিস্তারিত আজকে ভেঙে বলি, ধারণাটা ভেঙে দিই। পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ একদম হারামি, যেটা বলে হারামি, এটা হলো মামা বাড়ির লোকজন। কিভাবে লোকজন বলি আপনাকে, আজকে ধরেন আমার বাবা আমার মাকে বিয়ে করে আনছে, আনার পরে আমার বাবার ধরেন সম্পদ নাই, পরে হয়তো সম্পদ হয়েছে, আর আমার চাচারা স্বার্থ ছাড়া ভালোবাসবে, সম্পদ থাকলেও ভালোবাসবে, না থাকলেও ভালোবাসবে। কারণ কোনটা আমি বলি, আপনারা যদি কেউ একটা লাথি দেয়, যদি কোনো চাচা দেখে, যদি আপনার শত্রু হয়ে থাকে, পিছের থেকে আর একজন পাঠাবে, দেখ আমার 22 তারিখে মারে একটু ঠেকা। আর 22 যদি আপনার মামা, যদি আপনার বাবা যদি আপনার মাকে ছেড়ে দেয়, তালাক দিয়ে দেয়, তখন যদি আপনার একজন একটা লাথি দেয়, তখন ওই মামা বা খালাই বলো হারামির বাচ্চারা দূরে বেশি লাথি দেয়। তাহলে এখানে প্রশ্নের উত্তরটা পাইছেন। আবার বিস্তারিত ভেঙে বলি, মামা খালা ভালোবাসে একমাত্র মায়ের সম্পদ দেখে। যদি মা তার বাবার বাড়িতে সম্পত্তি এনে বাবাকে দিয়ে দেয়, তার বাবার সম্পত্তি যদি আমাদের দিয়ে দেয়, এই কারণে ভালোবাসে, যাতে দাম একটু কম দিতে পারে মারে। আর বাবার ভালোবাসা একদম নিঃস্বার্থ আসে, সারা জীবন গাধার মতন খেটে যায় ছেলে মানুষ, মনে করেন বোঝা তো থাকেই, মৃত্যুর আগ পর্যন্ত তার দাফন কাফনের টাকাও ঠিক মতন পাওয়া যায় না। তা আমি যতটুকু বলতে চাই, বাবার বাড়ির ভালোবাসা ছেলেদের, আমার চাচা ফুপু, পরে মনে করেন দাদা দাদি, তাদের ভালোবাসা একদম নিঃস্বার্থ, কিন্তু তাদের ভিতরে অভিমান থাকে। কতটুকু, যেমন আমরাই পুরুষরা খুব খারাপ, শালা শালি শ্বশুর শাশুড়ি, তাদের ভালোবাসাটা একটু বেশি দেখাই। কিন্তু জন্মদাদার যে পিতা মাতা, তার প্রতি ভালোবাসাটা প্রত্যেকটা মানুষের দেখানো উচিত। কারণ ওখান থেকে আপনার স্বার্থ ছাড়া ভালোবাসা আসে। যদি আপনার সম্পদ না থাকলেও আপনার বাপে আপনাকে ফেলবে না, ভালোবাসবে, চাচারাও ভালোবাসবে। হ্যাঁ, বাবার সম্পত্তি থাকলে হয়তো একটু গুরুত্ব বেশি দিবে, কিন্তু ওই গুরুত্ব কিন্তু চাচারা ওই সম্পত্তি খাওয়ার জন্য না। বলবে যে ওর সাথে যদি আমি সেদে কথা বলি, তাহলে বলবে কি যে হয়তো আমার টাকা এসে দেখে আমার বাইসটা আমার কাকা বেশি হাইদে কথা হয়, এই জন্যই তাদের ভিতরে একটু অ্যাটিটিউড থাকে। আর মার বাড়ির মনে করেন অ্যাটিটিউড অল টাইম থাকে। আপনি বিশ্বাস না করলে আপনার বউর একদিন লাথি মেরে বাইর করে দেবেন, তোর আমি ছেড়ে দেবো, তালাক দিয়ে দিলাম যা, পরে এক সপ্তাহ পর আপনার বাচ্চার মুখ দেখবেন একদম শুট হয়ে বানরের মতন মুখ হয়ে গেছে, খাবার দাবার কমাই দিছে। কারণ চিন্তা করবে যে ওর বাপে তো ছেড়েই দিব আমার বোনকে, তাহলে ওর বাচ্চা কাচ্চারা ভালোবেসে আমার কোনো লাভ নাই। তাহলে এখন বুঝে নেন, বাবার বাড়ির ভালোবাসা বেশি না চাচার বাড়ির ভালোবাসা বেশি? যেটা বলছি, নানার বাড়ির থেকে চাচা নিজের বাড়ি দাদার বাড়ির ভালোবাসা সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা, এটা আমি মনে করি। আর এই কথা শুনতে 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 আমার বর্তমানে কানের সাদা এত বড় হয়ে গেছে, এই পাশ দিয়ে মানুষ হেঁটে যায়, এই পাশ দিয়ে বের হয়। এই কথা আমার কাছে ভালো লাগে না। কিন্তু আমার কথা একটাই, এখানে একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসলে দাদা দাদি চাচা ফুপু তারাই ভালোবাসে। আর আপনি মনে করেন ব্লাড ছাড়া যে মামা খালু, তারা আজকে আপনি মনে করেন আপনার মারা ছেড়ে দেখ, আপনার পরের দিন জিগাবেও না যে কি আসার বিষয়, চিনবেই না আপনারে, ওই পাশ দিয়ে গেলে আর একজনের দেখা না পিড়া ওরে। এটা যদি আপনারা আমার কথার সাথে একমত হন, তাহলে অবশ্যই আমার এই বড় ভাইয়ের প্রশ্নগুলি যদি হয়ে থাকে, তাহলে আপনারা জানাবেন বড় ভাইকে। ভাই, আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন? জি, পেয়েছি প্রশ্নের উত্তর। যারা মনে এটা প্রশ্ন ছিল, তারা হয়তো আজকে এই ভিডিওর মাধ্যমে প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন। কথাগুলো শুনতে তিতা হলেও হয়তো আমি খারাপ ব্যবহার বা খারাপ কথা বলছি, কিছু গালি দিয়েছি, কথাগুলি বাস্তব, একদম জেনুইন কথা।